নমস্কার বন্ধুরা, একটা নতুন রান্নার ভিডিওর সঙ্গে আবারও হাজির হয়ে গেলাম। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল, আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে মাটনের একটা রেসিপি, দই মটন, যেটা আমরা মাঝে মধ্যেই কোনো অনুষ্ঠান হলেই কিন্তু বানিয়ে থাকি। চলুন আজকে ভিডিওটা তাহলে স্টার্ট করছি। দই মটন বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি মাটন। দোকান থেকে আমি মিডিয়াম সাইজের পিস করিয়ে এনেছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, কারণ পরে আবার নুন দেবো। হাফ চা চামচের মতো একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে, মানে চায়ের কাপের 1 কাপ, 150 গ্রাম মতো টক দই। আর দিয়ে দেবো 3 চা চামচ আদা রসুন আর লঙ্কার বাটা। আদা রসুন আর লঙ্কা সম পরিমাণে নিয়েছি। পরে ঝালের জন্য আবার চিলি ফ্লেক্স বা গোলমরিচ অ্যাড করব, তাই জন্য সমপরিমাণ 3টে নিয়ে খুব ভালো করে এবার সব কিছু মাংসের সঙ্গে মিশিয়ে দেবো। বেশ অনেকক্ষণ কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো, 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো মাংসটা। আপনারা চাইলে হোল নাইট কিন্তু রেখে দিতে পারেন, তাতে কিন্তু রান্নার সময়টা খুবই কম লাগে। 4 ঘন্টা হয়ে গেছে। এখন একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম গরম জল, আর দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। বড় গ্লাসের 1 গ্লাস পরিমাণ গরম জল দিলাম, আর দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা কিন্তু নুন, আদা রসুন লঙ্কা এবং দই দিয়ে ম্যারিনেট করেছি, তেল দিইনি। তেলটা কিন্তু একবারই দেবো, নাহলে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে যায়। মাংসটা পুরোটা কুকারের মধ্যে দিয়ে এবার 4টে সিটি দিয়ে নেব। মাংসটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়ে দিয়ে দিলাম চায়ের কাপের 1 কাপ পরিমাণ সর্ষের তেল। এখানে আমি একটু আলু দিয়ে মাংসের ঝোলটা বানাচ্ছি বা দই মটনটা বানাচ্ছি। 6 থেকে 8 টুকরো দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এরকম হাফ করে পিস করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও মাংসের এই প্রিপারেশনটা বানাতে পারেন। আলুগুলো একটু সোনালি করে ভেজে নেব। টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার তেলেতে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা বড় এলাচ, 1 ইঞ্চি দারচিনি, আর 3 থেকে 4টে লবঙ্গ। আর দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ চিনি। তেল গরম ছিল ফোড়নটা, তাই জন্য বেশিক্ষণ তেলেতে রাখলাম না। দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা একটু সোনালি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন যে সেদ্ধ করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের স্টকটা কিন্তু একটু আলাদা করে রেখেছি। সেদ্ধ করা মাংসের সঙ্গে কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সব কিছু একসাথে কষিয়ে নেব। জলের পরিমাণটা মাংস সেদ্ধ হবার সময় কিন্তু একটু বেশি দিয়েছি, কারণ অতটা বোঝা যায় না তলা থেকে যদি পুড়ে যায়, তাই জন্য একটু বেশি পরিমাণেই জল দিয়েছি। সেই জলটা কিন্তু পরে লেগে যাবে। এখন দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স ঝালের জন্য। চিলি ফ্লেক্সের বদলে আপনারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ জায়ফল জয়িত্রীর গুঁড়ো। দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার এই মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মাটনটা ম্যারিনেটের সময় দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ নুন, এখনও আরও হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। নুনটা খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দেবো এবং মটন স্টকটা দিয়ে 2 থেকে 3 বার মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মাংসের এই প্রিপারেশনটা কিন্তু আমি খুব সামান্য তেল মশলা দিয়ে কিন্তু বানাচ্ছি। ভিডিওর শেষে দেখে বুঝতেই পারবেন যে তেল মশলা কতটা কম আমি ব্যবহার করেছি। খুব বেশি ঘন ঝোল বা কাই কিন্তু একেবারেই হবে না, হালকা একেবারে মাংসটা রেডি হবে। যেহেতু এখন গরমকাল, তেল মশলা কিন্তু আমরা খুবই কম খাই, তাই জন্য হালকাভাবেই মাংসটা রান্না করলাম। 3 থেকে 4 বার কিন্তু মিডিয়াম ফ্লেম রেখে মাটন স্টকটা দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 পাতা মিট মশলা, সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। পুরো 1 পাতা মিট মশলাই দিয়ে দিচ্ছি।
মিট মশলাটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিলাম। এরপরে প্রয়োজন মতো গরম জল দিয়ে মাংসটা একটু রান্না করে নেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। মাংসটা আমাদের তো 80% রান্না করা হয়েই গেছে বা সেদ্ধ হয়েই আছে। যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয় ততক্ষণ একটু মাংসটা রান্না করে নেব ঢাকা দিয়ে। আবারও 1 গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম। জলটা মাংস এবং আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তলার থেকে কড়ার খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। বেশি ঝোল আমি রাখিনি, প্রয়োজন মতো আপনাদের জলের পরিমাণটা কম বেশি করবেন। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা, দই মটন কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এটা আমি একটা বাটিতে এখন পরিবেশন করে নিচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে এইভাবে একবার মাটনটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। ফ্রাইড রাইস, লুচি, পোলাও, এমনি প্লেন ভাতের সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। আজকের রেসিপিটা ভালো লাগলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।